আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সামরিক টেকনোলজির মূল বক্তব্য হলো আপনার প্রতিপক্ষকে এগিয়ে রেখে সামরিক কাঠামো সাজিয়ে তোলা। এক্ষেত্রে প্রতিপক্ষ ছোট নাকি বড় সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি আপনার ডিফেন্স লাইন কতটা উন্নত করতে পারছেন, একই সাথে প্রতিপক্ষকে ভয়ের মধ্যে রাখতে কতটা সক্ষম হতে পেরেছেন সেটাই মূল কথা। হতে পারে আপনার প্রতিপক্ষ দেশ আকারে বড়, কিন্তু তাদের ডিফেন্স লাইন যদি আপনার থেকে দুর্বল হয় তাহলে আপনাকে সমীহ করে চলতে হবে। এটাই হলো বড় বাস্তবতা। অথবা আপনি যদি সামরিক সক্ষমতায় অনেক এগিয়ে গেছেন অথচ আপনার ডিফেন্স লাইন দুর্বল, তাহলে আপনি যদি গলাবাজি করেন তাহলে আর প্রতিপক্ষের কাছে মার খেতে হবে। যদি আর একটু বিস্তারিত বলা যায়, আপনার অনেক ক্ষেপণাস্ত্র আছে কিন্তু ডিফেন্স করার ব্যবস্থা নেই, অথবা আপনার ডিফেন্স করার প্রতিরক্ষা ব্যবস্থা আছে কিন্তু আক্রমণ করার ক্ষেপণাস্ত্র নেই, তাহলে আপনার থেকে আকারে ছোট রাষ্ট্র আপনাকে আক্রমণ করবে অথবা আপনাকে ধরাশায়ী করতে পারবে। এছাড়া আপনার যদি পারমাণবিক বোমা আছে 10টির মতো কিন্তু আপনার কোনো ডিফেন্স সিস্টেম নেই, তাহলে আপনার পারমাণবিক বোমা থাকার পরও আপনার প্রতিপক্ষের কাছে যদি পারমাণবিক বোমা নেই কিন্তু ডিফেন্স সিস্টেম উন্নত মানের এবং অনেক ক্ষেপণাস্ত্র আছে, তাহলে আপনি হামলা করার আগেই আপনাকে হামলা করে বসবে। আপনার ডিফেন্স সিস্টেম না থাকার কারণে আপনি তাদের কাছে ধরাশায়ী হবেন। তাই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গোপনে হোক আর যেভাবেই হোক না শক্তিশালী করে তুলতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটা ইসরায়েল আরব বিশ্বের ন্যায়। ভারত অর্থনৈতিক উন্নয়ন করতে দিবে কিন্তু সামরিক সক্ষমতা অর্জন করতে দিবে না। এরপরও তারা বলবে আগে অনেক উন্নয়ন হয়েছে, তারা যেন নির্বোধ আরবদের দিকে তাকায়। ইসরায়েল আরব যুদ্ধের সময় সৌদি নিজেদেরকে পিছিয়ে রেখেছিল, এখন তাই করছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে কোনো দেশকে সামরিক সক্ষমতা অর্জন করতে দেয়নি। যারা এই সক্ষমতা অর্জনের চেষ্টা করছিল বিভিন্ন কৌশলে দমন করছে, কখনো জঙ্গি সাজিয়ে সেখানে হামলা করছে, নয়তো দুর্ধর্ষ মোসাদ বাহিনীর সাহায্যে নিরাপত্তার উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা গুম করছে। ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে তাই করছে। স্বাধীনতার পরবর্তী সময়ে যারা ভারতের কথা মতো চলছে তারাই প্রোটেকশন পেয়েছে, ক্ষমতায় টিকে ছিল। আর যারা তাদের বলয়ের বাইরে গিয়ে সামরিক তৎপরতা করতে চাইছে তাদেরকে তারা দমিয়ে রাখার চেষ্টা করছে। আরব বিশ্বের প্রতিটা দেশ যদি সামরিক সক্ষমতা অর্জন করে তাহলে ইসরায়েল সহ এর যারা দোসর রয়েছে তারা কিন্তু টিকতে পারবে না মধ্যপ্রাচ্যে। এটা ইসরায়েল ও তার বন্ধুরা ভালোই জানে। তাই আরবদের উন্নয়নের স্বপ্ন দেখিয়ে তাদের ডিফেন্সকে দুর্বল করে তুলেছে। এজন্য ফিলিস্তিনি জাতির আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। বাংলাদেশের ক্ষেত্রেও এমনটাই ঘটছে। বর্তমান বাংলাদেশ সরকারের তৎপরতায় ভারত ভীষণভাবে উদ্বিগ্ন। এজন্য ভারত সরকার বিভিন্নভাবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যাতে করে বাংলাদেশ অন্য মেরুকরণে যুক্ত হতে না পারে। আবার ভারতের যে আধিপত্যবাদ সেটাকে বাংলাদেশ মেনে চলে এবং বাংলাদেশের মানুষের আগে যে কথা বলার একটা স্বাধীনতা বা নিজের যে মতামত প্রকাশের সে স্বাধীনতা, আবার সেটা থেকে তারা পরাধীনতা বরণ করে এবং বাংলাদেশ যে একটা ভারতের একটা বিরাট একটা অর্থনৈতিক একটা বাজার ছিল সেটা যে হারাতে বসেছে সেটা ভারত আবার ফিরে পায় এবং বাংলাদেশের ওপর আবার তাদের আধিপত্যবাদ বিস্তার করতে পারে। তো বাংলাদেশের মানুষ স্বাধীনতা প্রিয় এবং স্বাধীনতাকামী, তারা যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু মাথা নত করেনি, কিন্তু ভারত এই জিনিসটা ভুলে গেছে। যাই হোক, এ নিয়ে আরও আমাদের ভিডিও থাকবে, নিয়মিত আপডেট থাকবে। আমাদের পেজের সঙ্গে থাকুন এবং আজকের আপডেটটা কেমন লাগলো বা আগামীতে কী ধরনের ভিডিও আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন। আমরা নিয়মিত এই সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে দিব। ধন্যবাদ সবাইকে।